আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি কিছু বিষয়ে কথা বলার জন্য আপনাদের কাছে আসলাম, উপস্থিত হলাম। তো এই জায়গাটা হয়েছে শ্রীপুর হাসান কলোনি, ইপিজেড ইপিজেড থেকে একটু সামনে, ইপিজেড রোড মহাসড়ক পাশেই দেখেন হাজারো ময়লার ভাগাড়। রাতের বেলা এই ময়লাগুলো ফেলে রাখা হয়। তো এটা দেখানোর উদ্দেশ্য একটাই, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখান দিয়ে একটা রোড আছে, এই রোডের কারণে, এই ময়লাগুলোর কারণে পুরো এলাকা শ্রীপুর হাসান কলোনি ছোট্ট একটা এরিয়া, হাজারো মানুষের বসবাস। খুবই ছোট্ট একটা এরিয়া, হাজারো মানুষের বসবাস এখানে। তো এখানে এই ময়লাগুলোর কারণে ড্রেনটা অফ হয়ে যায় এবং ড্রেনের কারণে এই জলবদ্ধতাগুলা ভোগান্তি মানুষের সৃষ্টি হয়, এই ভোগান্তিটা সৃষ্টি হয়। তো এই জায়গাটা হচ্ছে ফিনিক্স কোয়ার্টার রোড, হাসান কলোনি, ইপিজেড সংলগ্ন। তো এই রোডটা হাজারো মানুষের বসবাস, হাজারো মানুষ এখান দিয়ে যাওয়া আসা করে, জীবিকা নির্ভর। এখানে কিছু দোকান আছে, ব্যবসায়িক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ব্যবসায়িক আছে। তো ওদের খুব খারাপ অবস্থায়, দেখেন দোকানগুলা খুবই খারাপ অবস্থা। বুক আপনার কোমরের উপরে পানি, দেখেন হাজারো মানুষের ভোগান্তি। তো আমি আমাদের সাভার এমপি বাবু সাহেবকে, স্যারকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা প্লিজ এই পানি নিরসনের ব্যবস্থা করেন। এটা প্রায় এই এলাকার মানুষ 5 থেকে 7 বছর এভাবে ভুগতেছে। তো আশা করি আমার ভিডিওটা আপনার কাছে যাবে কি না আমি জানি না। তো আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্যার, আপনি আমাদের এমপি, আপনি এই ছোট্ট একটা পানির সমাধান, প্লিজ ছোট্ট একটা পানির সমাধান আপনি করার জন্য আমি আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। যদি সম্ভব হয় আপনি আমাদের এই ব্যবস্থাটুকু করে দেন। আমরা হাজারো মানুষ এখানে, ব্যবসায়িক কিছু, ছোট ব্যবসায়িক কিছু মানুষ, এই আমরা ভোগান্তিতে আছি। যাওয়ার কোনো স্কোপ নাই, ঘরে বাসায় ভিতরে পানি, পানি হাঁটু সমান পানি। এই দেখেন ব্যবসায়িকদের কি একটা অবস্থা, ব্যবসা করে খাচ্ছে হাজারো মানুষ, যেহেতু ইপিজেড সংলগ্ন এরিয়া, তাতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। তো আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আবারও বলতেছি স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি প্লিজ আমাদের এই শ্রীপুর হাসান কলোনি রোডটাকে আপনি সুদৃষ্টি দিবেন এবং আপনি লাখো হাজারো মানুষের দুর্ভোগ থেকে উদ্ধার করবেন। এটা আমরা আপনার কাছে কামনা করি। সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আপনার মাধ্যমে মানুষ উপকৃত হোক, এটাই আমরা চাই। তো